আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। যে ভিডিওতে আপনারা সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদানগুলো দেওয়া হয়, বিভিন্ন যে সেবা প্রতিষ্ঠান আছে সেসব সেবা প্রতিষ্ঠান থেকে অনুদানগুলো নিতে গেলে আপনাদের কি কি কাগজের প্রয়োজন হয়, সেসব কাগজপত্রের একটা ডিটেলস তালিকা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সরকারি বিভিন্ন অনুদান গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের যে তালিকা আছে। প্রথম যে সেবাটা এটা দেয়া হয় গর্ভবতী মহিলাদের সেবা প্রদানে বা সেবা নিতে কি কি কাগজপত্র প্রয়োজন। এই সেবাটা আপনারা দুই জায়গা থেকে পেতে পারেন, একটা হচ্ছে তিন জায়গা থেকে, একটা হচ্ছে ইউনিয়ন কাউন্সিল থেকে। আহ, এক্ষেত্রে বয়সের একটা লিমিটেশন আছে, বয়স অবশ্যই 16 থেকে 50 বছর হতে হবে মহিলাদের। এবং ডাক্তারের প্রেসক্রিপশন অথবা মার্কটি কার্ডের প্রয়োজন হবে। সাদা কাগজের একটা স্বাক্ষর অবশ্যই লাগবে। 2 কপি ছবি, বিকাশ খোলা আছে এরকম একটি ফোন নম্বর, এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের 2টা ফটোকপি। এই যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, 2, 4, 5, 6টা, এই 6টা বিষয় অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে। এই 6টা তথ্য অবশ্যই লাগবে। এরপরে 2 নম্বর যে সেবাটা আপনারা পেয়ে থাকেন, মহিলা, শিশু ও দুস্থ অসহায়দের সাহায্য প্রদানে। এই ক্ষেত্রে যে কাগজপত্রগুলো লাগবে, একটা কথা বলে রাখি, সব শ্রেণীর বা সব ক্যাটাগরির সেবা নিতে বয়স একটা বড় ফ্যাক্টর। এখানে বয়স 16 থেকে 50 হতে হবে। এবং এক্ষেত্রেও ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন আছে যদি প্রয়োজন থাকে। এবং এই প্রেসক্রিপশন অবশ্যই বিগত 6 মাসের বেশি পুরনো হলে সেটা গ্রহণযোগ্য হবে না। 3 মাস হলে ভালো হয়। ঘর কাঁচা কি পাকা এটা উল্লেখ করতে হবে, ঘরের সংখ্যা উল্লেখ করতে হবে, পরিবারের সদস্য সংখ্যা, ছেলের নাম মেয়ে উল্লেখ করতে হবে কতজন আছে, এবং আলাদা আলাদাভাবে সেটা উল্লেখ করতে হবে। সাদা কাগজে স্বাক্ষর লাগবে। 2 কপি ছবি অবশ্যই লাগবে। নমিনির 2 কপি ছবি লাগবে। এবং বিকাশ খোলা আছে এরকম একটি ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের 2টা ফটোকপি প্রয়োজন হবে। এবং এখানে বাড়তি একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের 2টা ফটোকপি। এবং দারিদ্র্য প্রমাণের সাপেক্ষে প্রমাণক। এই যে দারিদ্র্য প্রমাণের সাপেক্ষে প্রমাণক, এই বিষয়টা হচ্ছে আপনি যে দারিদ্র, আপনার এলাকার কোনো জনপ্রতিনিধি অথবা চেয়ারম্যান অথবা মেম্বার অথবা কোনো শিক্ষকের কাছ থেকে একটা লিখিত প্রমাণ নিয়ে আসতে হবে। এরপরে আরেকটা 3 নম্বর যে সেবাটা আপনারা সরকারি প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকেন, সেটা হচ্ছে ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদানে একটা সেবা দেওয়া হয়। এখানে কাগজপত্র খুব বেশি লাগে না, তবে বয়সটা অবশ্যই 6 থেকে 18 হতে হবে। এবং ঘরের সংখ্যা উল্লেখ করতে হবে, ঘর কাঁচা না পাকা উল্লেখ করতে হবে। এখানেও পরিবারের সদস্য সংখ্যা, ছেলে না মেয়ে এবং কতজন আছে আলাদা আলাদাভাবে উল্লেখ করতে হবে। এবং পরিবারের প্রধান যে গৃহকর্তা, উনার উপরে টোটাল কতজন ব্যক্তি উনার উপরে নির্ভরশীল এটা উল্লেখ করতে হবে। সাদা কাগজের স্বাক্ষর, 2 কপি ছবি, বিকাশ খোলা আছে এরকম একটি ফোন নাম্বার, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ওই ছাত্র বা ছাত্রী যে স্কুলে পড়বে সেই স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক একটা প্রত্যয়নপত্র দিবে যে এই মর্মে যে এই ছাত্র বা ছাত্রী খুবই মেধাবী কিন্তু অর্থাভাবে তার পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, এই মর্মে একটা প্রত্যয়ন তারা দিবে। এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের 2টা ফটোকপি। এরপরে আমরা আরেকটি সেবা দেখতে পাচ্ছি, যেটা সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া হয়, অসচ্ছল হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। এবং সেখানে যেসব কাগজপত্র প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে বয়স 6 থেকে 18 বছর হতে হবে। এবং অবশ্যই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র বা ছাত্রী হতে হবে। ঘর, এখানে যেহেতু প্রত্যেকটা ফর্মই এখন অনলাইনে আবেদন করতে হয়, এজন্য এখানে অনেক তথ্য চাই, সেই ক্ষেত্রে এই তথ্যগুলো আপনার প্রয়োজন হতে পারে। ঘর কাঁচা কি পাকা, ঘরের সংখ্যা, পরিবারের সদস্যকে, ছেলে মেয়ে, তার জমি জমার সংখ্যা, তারপরে অন্য কোনো আহ, সরকারি সেবা পায় কিনা, ইত্যাদি ইত্যাদি। সাদা কাগজের স্বাক্ষর লাগবে, 2 কপি ছবি লাগবে, বিকাশ খোলা আছে এরকম একটি ফোন নাম্বার, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের 2টা ফটোকপি। এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, অনলাইনে পূরণ করতে অনেক তথ্য চাই, আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো সঠিক তথ্যগুলো দিতে। এবং বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে উনি
বিগত কয়েক বছর বা ইদানিং আর কোনো কার্যক্রম সরকারের কাছ থেকে অনুদান পেয়েছে কিনা। আরেকটি বিষয় আসে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখা যাচ্ছে যে ভিডব্লিউবি কার্যক্রমের প্রয়োজনীয় কাগজপত্র, এটা অলরেডি আবেদন চলমান আছে। বয়স 20 থেকে 50 বছর, 2 কপি ছবি, অভিভাবকের নাম এবং অন্যান্য তথ্যগুলো আগের যে সেবায় বলেছি এই তথ্যগুলো অবশ্যই লাগবে। এবং বিকাশ খোলা আছে, এরকম একটি ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের 2টা ফটোকপি। এবং প্রত্যেকটা সেবায় আপনারা মোটামুটি ডিসি অফিস থেকে অথবা ইউনিয়ন কাউন্সিলের অফিস থেকে, উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে বা উপজেলা যে মহিলা শিশু অধিদপ্তর আছে এখান থেকে সমাজ সেবাগুলো আপনারা নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।